মানিক, আমার পেটের সন্তান হইয়া তুই এমন কি করে হইলি রে? এমন কি করে হইলি? ও তো তোর দিদির মাইয়া। হ্যাঁ, দিদি মইরা গেছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু সব দেখতেছে, জানাস? আমি বলতেছি সব দেখতেছিস, তার মুখটা তোর মনে পড়ে না? এই দেশে আইসা এত অমানুষ হয়ে গেলি, এত অমানুষ। ওই তো এক বাঁধা বাঁধা বলি, এর বাইরে তো আর কিছু জানেন না। নতুন কথা কি করে বলবেন উনি? বৌমা, তোমরা এখানে খাড়া এসে কি করতে? হ্যাঁ, ছাপের পাশ পা দেখছো নাকি? এখানে সার্কাস হইতাছে, সার্কাস। হ্যাঁ, যাও যাও, পড়তে যাও, যাও। শালু, তুই অঙ্গ কথায় কিছু মনে করিস না। কি করুম ক? আমি বড় অসহায় রে। দূর, আমি ওদের কথায় কিছু মনে করিনি। জন্ম থেকে এখানে আছি, ওদের কথায় আর কি মনে করব? আর তাছাড়া মামু মামিকে এবার কি করে দোষ দিই বলো তো? আজকালকার দিনে একটা বাড়তি লোককে খেতে। আই চুপ কর, একদম আমার সামনে এসব কথা করবি না, একদম করবি না। আর মানুষের পাশে মানুষ দাঁড়াইব না তো কে দাঁড়াইব রে? আর তুই কি বাইরের লোক? তুই তো এ বাড়িরই লোক, এ ঘরের লোক। দিদি, আর কথা বাড়িও না। এবার আমাকে যেতে হবে তো, কাপড়গুলো কাচতে হবে না? আজ আবার সন্ধ্যেবেলা গাদি খেলার প্রতিযোগিতা আছে। দেখো, আমি কাপড় কেচে ফেললেই মামি আর রাগ করবে না, আর আমায় কিছু বলবে না। আমি যাই দিদি। ঠাকুর, তুমি মাইয়াটারে দেখো ঠাকুর, তুমি মাইয়াটারে দেখো। কিরে দিবু, মা আমাদের সকালেই কেন ডাকলো বলতো? এটা তো আমিও বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। কারণ তুমি তো ভালো করেই জানো যে একটা ইন্সপেকশনের কাজে আমাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল, কলকাতার বাইরে যেতে হয়েছিল, একটা রিচুয়ালের জন্য আবার ফিরে এসেছি। ফলে এ বাড়িতে ভালো মন্দ কি ঘটেছে, কার জন্য ঘটেছে, কিভাবে ঘটেছে, তার তো বিশদে আমি কিছুই বলতে পারবো না। আমার দ্বারা যে ঘটেনি এটা আমি পরিষ্কার তোমায় বলতে পারি। হ্যাঁ, শুরু হয়ে গেল। আরে আর তোমরা দুজন একসঙ্গে থাকলে কি শুরু হয়ে যায় নাকি গো? বাবলু, তুই ভালো করে ভেবে দেখ। কি? তুই কোনো গোল পাকাসনি তো? আমি আরে আমি তো হ্যাঁ, এ বাড়িতে তুই একমাত্র নতুন বিয়ে করেছিস। আরে সোনাক্ষীকে নিয়ে হুট হাট যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছিস, তারপরে রাত বেরেতে ফিরছিস। হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস মা এতটা বাড়াবাড়ি পছন্দ করে না। মানেটা কি বলতো? আচ্ছা, তোমরা শুধু শুধু ছোট ঠাকুরপোর পেছনে কেন লাগছো বলো তো? নারী সোনাক্ষী, তুই একদম ভয় পাস না। এই শোন, আমাদের বাড়িতে অল্প দিন এসেছিস তো, তাই কিছু বুঝতে পারছিস না। এই বাড়িটা না এরকমই, এখানে ছোট বড় কেউ কিচ্ছু মানে না। এই যে শোনো মেজো, ওকে একদম কুশিক্ষা দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ছোট বড় কেউ মানে না বললেই হলো। এই শোনো সোনাক্ষী, আমি কিন্তু দিব্যি ছোট বড় মানি। আমি তোমার বড় ভাসুর হই, জানো তো? আমার সামনে সবসময় ঘোমটা দেবে আর মাঝে মাঝে পায়ে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। সোনাক্ষী, তুমি যদি মেজ ভাসুরের কথা শোনো, মানে আমার,
তাহলে আমি তোমায় পরিষ্কার বলতে পারি এই পৃথিবীতে ওই নিয়ম যেমন আছে তেমন তার ফাঁকও আছে বাবু। তোমার এই বড় ভাসুরটিকে তুমি যদি এবেলা ওবেলা ভালো মন্দ খাওয়াতে পারো তাহলে দেখবে